রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষের উপকার আসলে যেরকম ভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করে, তার প্রতি ভালোবাসা রাখে, তার প্রতি শ্রদ্ধা সম্মান রাখে, তাকে আবার পুনরায় উপকার করার জন্য সুযোগ খুঁজে কখন তার উপকার করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, যেই বান্দাকে আমি বানাইলাম তুমি তার উপকার করলা, তার খেদমত করলা, তার সেবা করলা, সে যদি ওইটুক খেদমত ওই পরিমাণ উপকার পাওয়ার পরে যদি ওই ব্যক্তি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে বানাইছি, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজে জবানে জোরে আওয়াজে বলেন তো আমার আপনার রব কে? জোরে বলেন কে? আমার আপনার রব আল্লাহ। রব্বে কারীম বলেন গোলাম, আমি আল্লাহ তোমার রব, তোমার মালিক, তোমার স্রষ্টা। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোলাম রে, দুনিয়ার বুকে যদি তোমার জবান দিয়ে যদি একবার আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, একবার জবানে যদি বলো সুবহানাল্লাহ, জবানে যদি বলো আলহামদুলিল্লাহ, জবানে যদি বলো আল্লাহু আকবার, জবানে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, এই যে আমার কৃতজ্ঞতা তুমি প্রকাশ করতেছ, আমার প্রশংসা তুমি প্রকাশ করো, এই যে আমার গুণগান গাও, আমার জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দার দিল থেকে আমি মালিকের প্রতি জিকির করে, আমি মালিকের প্রতি শ্রদ্ধা দেখাই, আমি মালিকের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার প্রতি খুশি হইয়া, আমি আল্লাহ তার কৃতজ্ঞতা, তার গুণগান, তার প্রশংসা আমি আল্লাহ আসমানে করতে থাকি। আসমানে মালিকে রব্বে কারীম আবার আপনার প্রশংসা করতে থাকেন। রব্বে কারীমের জবানের প্রশংসা দুনিয়ার কোন সাধারণ প্রশংসার মতো নয়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ প্রশংসার মতো নয়। রব্বে কারীম বলে বান্দারে, তুমি যদি আমার গুণগান গাও, আমার ইবাদত করো, আমার শুকরিয়া আদায় করো, আমার তাসবিহ পাঠ করো, আমি আল্লাহ তোমার তাসবিহ, তোমার গুণগান পাঠ করি। তুমি তো দুনিয়ার বুকে সাধারণ মানুষের সামনে তাসবিহ পাঠ করো। ও গোলাম, তোমার ব্যাপারে আমি আল্লাহ তাসবিহ পাঠ করি, আমি আল্লাহ তাআলার বরকতে নেককার গুনাহমুক্ত ফেরেশতাদের সামনে সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বান্দা জমিনে বসে বসে আল্লাহর জিকির করবে, আর আল্লাহ আসমানে বসে বসে ফেরেশতাদের সামনে আবার আপনার প্রশংসা করবে সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কি দামি দৌলতের কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ প্রতি স্মরণ রাখবা, আমি আল্লাহ তোমাদের প্রতি স্মরণ রাখবো। আল্লাহ তাআলা বলেন এর সাথে শুকরিয়া আদায় করবা সবর ও ধৈর্যের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
দুনিয়ার বুকে যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তাদের জন্য দুনিয়াটা শান্তিময় জায়গা হবে না। মুমিনের জন্য দুনিয়াটা জান্নাত না। মুমিনের জন্য দুনিয়াটা হলো একটা কয়েকখানার মতো। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম আল্লাহ বলেন, গোলাম রে, দুনিয়ার বুকে তুমি একটা কয়েকখানার মতো। জেলের ভিতরে মানুষ যেইভাবে দুনিয়ার বাহিরের আলো বাতাস, দুনিয়ার বাইরে যেই স্বাধীনতা এটা পাওয়া যায় না, যে ব্যক্তি জেলে আবদ্ধ থাকে ও কিন্তু ইচ্ছা করলে সব করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার পয়গম্বর সরকারে তো আলম বলেন, ও উম্মত শোনো, দুনিয়ার বুকে যারা মুমিন হইবা, মুত্তাকি যারা মুসলমান দাবি করবা, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য একটা কয়েকখানার সিস্টেম বানাইছেন। আর যারা মুশরিক, যারা কাফের, তাদের জন্য দুনিয়াটা হবে একটি জান্নাতের উপমা মতো। কারণ দুনিয়ার জান্নাত স্থায়ী তো না, পরকালের জান্নাত স্থায়ী তো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জান্নাত কি স্থায়ী তো? দুনিয়ার সুখ কি স্থায়ী তো? না না, দুনিয়ার সুখ শান্তি এটা আমার আপনার জন্য স্থায়ী তো নয়। রব্বে কারীম বলেন, ও গোলাম, মুমিনের স্থায়িত্ব জান্নাত হলো মৃত্যুর পরে যে জান্নাত আমি আল্লাহ তাআলা মুমিনের জন্য রেখে দিয়েছি, ওই জান্নাতটা হলো মুমিনের জন্য আসল। ওই জান্নাতটা হলো মুমিনের জন্য আসল ঠিকানা। আর দুনিয়াতে যারা নিজের স্বাধীনতা অনুযায়ী জীবন যাপন করে, এটা তার আসল ঠিকানা নয়, আসল জান্নাত নয়। কাফের মুশরিকের জন্য দুনিয়াতে যে সুখ শান্তি ভোগ করবে, পরকালে আল্লাহ তাআলা তার জন্য কোনো শান্তি সুখের ব্যবস্থা রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি দুনিয়ার শান্তি চাই না পরকালের শান্তি চাই? জোরে বলেন, দুনিয়ার শান্তি না পরকালের শান্তি? পরকালের যদি শান্তি পেতে চাই, রব্বে কারীম বলেন, পরকালের শান্তি যারা আশা করো তারা অবশ্যই অবশ্যই গুনাহকে ত্যাগ করে দিবা, অবশ্যই অবশ্যই নাফরমানি ত্যাগ করবা। আমি আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিতে পারবা না। আমি মালিকের গোলামি বাদ দিতে পারবা না। রব্বে কারীম বলেন, যে বান্দা আমার গোলামি করবা, যেই বান্দা আমার দাসত্ব করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, যদি আসলেই তুমি নেককার হয়ে ঈমান নিয়ে যদি কবরে চলে আসতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ নিয়ামত ভরপুর সাজানো জান্নাতুল ফিরদাউস আমি তোমাকে দান করব। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, যদি আমি মালিকের দাসত্ব করে আসতে পারো, মালিকের গোলামি করো, দুনিয়ার বুকে যেই মুমিন নিরিবিলিতে বসে তার ডাক দুনিয়ার কাউকে শোনায় না, একা একা নিরিবিলিতে বসে নামাজের মুসাল্লায় বসে বসে, শীত নাই গরম নাই, একা একা নিরিবিলিতে মালিক রে যে ডাকে রে, আমার আল্লাহ বলে, বান্দা রে, তুমি যতবার ডাক দাও, তোমার মাকে যদি মা বলে একবার ডাক দাও রে, ওই
মাকে জিজ্ঞেস করে দেখো, মা বলবে সন্তান তোর এক ডাকে আমার হৃদয়টা শীতল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কলিজা যদি সন্তানের ডাকে শীতল হয়ে যায়, রব্বে কারীম তিনি আপনার আমার রব আল্লাহ, ওই মালিকরে যদি কেউ নিরিবিলিতে আল্লাহ আল্লাহ বলেন না, আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 বলে যখন গোলাম ডাকে রে, মালিক বলে তোর আল্লাহ আল্লাহ ডাকি আমি মালিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বান্দা তোমার মায়াবী ডাকে রে, আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়। তখন যদি তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর আরশ মহল্লায় জোশ মারা যায়। আল্লাহু আকবার। মালিকের কোন নেককার বান্দা যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা রে তোর ওই ডাকের কারণে আরশ মহল্লায় আমি মালিকের দয়ার সাগরে জোশ মারা যায়। যেই গোলাম আমাকে গভীর রজনীতে কেউ দেখে না, একা একা নিরিবিলিতে আমি মালিক রে আল্লাহ ডাক পড়ে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে যে বান্দা আমাকে একা একা নিরিবিলিতে ডাকো, সর্বহালত অবস্থায় ডাকো, মালিকের জিকির মালিকের গুণগান গাও, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওই বান্দা বান্দির প্রশংসা আমি মালিক আসমানের ফেরেশতার সামনে প্রকাশ করতে থাকি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নি বাজান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও গোলাম, যদি তুমি মহাব্বত মায়া নিয়ে ডাকো রে, এ যুবক দিলের ডাক আল্লাহ কেমন শুনে দেখো নাই? কিছুদিন পূর্বের ঘটনা, ওসমান হাদি, কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদির দিলে তামান্না ছিল, মালিকের কাছে ওয়াদাবদ্ধ ছিল আল্লাহ যদি মৃত্যু দিয়ে দাও, শাহাদাতি মৃত্যু দিও মালিক, আমার জীবনের জন্য আমার কোনো পরোয়া নাই। দিল থেকে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তার দিলের চাওয়াটা এমন ভাবে কবুল করেছেন, সারা বিশ্ব আজকে তার জন্য কাঁদে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্ব তার জন্য কাঁদে। কবি এই জন্য বলেন এমন জীবন এমন জীবন এমন জীবন তুমি করিও গঠন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করুণা গঠন, এমন জীবন তুমি করুণা গঠন, মরিলে তুমি কাঁদিবে হাসিবে ভুবন। আল্লাহু আকবার। আল্লাহ যে আল্লাহ আল্লাহর জন্য কাঁদে, যার দিলে মালিকের প্রতি ভালোবাসা এসে যায়, যার দিলে দেশপ্রেম এসে যায়, যার দিলে ইখলাসের সাথে দ্বীনের প্রতি ভালোবাসা এসে যায়, ও যদি আলেম না হয় ওকে আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহু আকবার। ওকে আল্লাহ তাআলা কবুল করে না। কেমন যুবক একটা আদর্শ গঠন করে গেছেন, যে উসমান হাদি একা, যে উসমান হাদির জন্য বাংলাদেশের এমন কোন আলেম নাই কাঁদে নাই,
দেয় নাই। আমরা তো দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ওসমান হাদি আল্লাহ তাআলা দান করুক, সকলে বলেন আমিন। ঘরে ঘরে আল্লাহ তাআলা ওসমান হাদির মতো এরকম তাকবুকে ঈমানওয়ালা যুবক আল্লাহ তাআলা ঘরে ঘরে নাযিল করুন। যে ওসমান হাদি, এক ওসমান হাদি পুরা শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্ব একটা রেকর্ড করে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাজানেরা যুবক ভাইয়েরা, কিসের পিছনে দৌড়াও? কিসের আশা, কিসের নেশায় তোমাকে পাগল বানাইলো? এই দুনিয়ার নেশা, এই দুনিয়ার আশা, এই দুনিয়ার রঙ্গ তামাশা, এটা কার জন্য চিরস্থায়ী না। তোমার মতো যুবক তো ছিল ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো তো একজন মায়ের গর্ভের সন্তান ছিল ওসমান হাদি। তোমার মতো তো একজন যুবক ভাই ছিল ওসমান হাদি। ওসমান হাদি থেকে শিক্ষা নাও। দিনের জন্য যদি কেউ আল্লাহ তাআলার পথে চলে, আল্লাহ তাআলার পথে লড়াই করে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ সাবধান, হুঁশিয়ার, সাবধান। ওয়ায়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করে রে, যারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেয়, তাদেরকে তোমরা জবানে মৃত বলো না, কারণ তারা মৃত না। মৃত না কে বলেছেন? জোরে বলেন কে? আল্লাহ তাআলার রাস্তায় যারা জীবন বিলায়, আল্লাহ তাআলার রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, তারা মৃত না, তারা মৃত না। আল্লাহ তাআলা বলেন তারা যে মৃত না, তারা জীবিত। এই জ্ঞান, এই বুঝার শক্তি তোমাকে আমি আল্লাহ তাআলা দান করি না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যারা আমি মালিকের রাস্তায় ইকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য শাহাদাত বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা জীবিত। তারা আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করেছে। যেই শাহাদাতের মর্যাদার ব্যাপারে সরকারে দু আলম বলেন, ও মশরে, কোন মুমিন বান্দা, কোন মুমিনাত যদি আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা তাকে কত মর্যাদা দান করেন, আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেন। এই সুসংবাদটা শুনলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে বলতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কৃষ্ণনগরের মানুষ, কৃষ্ণনগরের যুবক, এই কৃষ্ণনগরের বাবাজিরা, যারা আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করে রে, তাদের মর্যাদা কত শোনো। শোনার পরে আল্লাহু আকবার বলার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? সরকারে দু আলম বলেন, শোনো উম্মত, যদি কোনো বান্দা, কোন বান্দি, কোন মুমিন মুমিনাত যদি আল্লাহর জন্য, আল্লাহ তাআলার রাস্তায় যদি কেউ শাহাদাত বরণ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আওয়াজ হয় না? জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করাইবেন। এই জন্য শাহাদাতের তামান্না কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখায় নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফি সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ, আল জিহাদ, আল জিহাদ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতকে শাহাদাতের জন্য কবুল মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আরে মেয়ে যুবক, তুমি যদি মৃত্যুবরণ করো, কুকুরও তো মৃত্যুবরণ করে, গরু ছাগলও তো মৃত্যুবরণ করে, কত মানুষ তো মৃত্যুবরণ করে। মরণ তো একদিন হবেই হবে। তো
এমন ভাবে মরে লাভ নাই যে বিড়ালের মতো সিগালের মতো এরকম বাইছা এরকম মরে কোনো লাভ নাই। যদি মরতে হয় আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য, আল্লাহর ইজ্জতকে হেফাজত করার জন্য, রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য, ইসলামের ইজ্জতকে হেফাজত করার জন্য, কোরআনের ইজ্জতকে হেফাজত করার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য হক কথা বলার জন্য 100 বছর বিড়ালের মতো বেঁচে লাভ নাই। 1 ঘন্টা বাঘের গর্জন দিয়ে বেঁচবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমানে ইমানে তাজাল্লি নিয়ে চলতে হবে। আজকে আমার আপনার দিল থেকে শাহাদাতের তামান্না দূরে হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে যার ভিতরে শাহাদাতের তামান্না নাই, যার ভিতরে শাহাদাতের তামান্না নাই তার ভিতরে মুনাফিকের আলামত আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ হইতেছেন? রাগ হলে কিছু করার নাই। আজকে সুযোগ পাইছি, আজকে তো কই যাইতাম নাকি কম পরে না বলতে পারে না। এই জন্য মুসলমান সজাগ থাকতে হবে। এখন ধরে মুসলমানের কোন বিজয় আসে নাই। ভাবিয়েন না যে এক স্বৈরাচার বিদায় হয়েছে তো আমরা মুক্ত হয়ে গিয়েছি বাংলাদেশের মানুষ, এমন না, না এত সহজ নয়। যতদিন পর্যন্ত স্পষ্ট ভাষা নিজের স্বচক্ষে আমরা না দেখতে পারবো, না শুনতে পারবো, বাস্তবতার সাথে না পাবো, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে ইসলামের পরিপূর্ণ বিজয় এখন ধরে মুসলমানের কাছে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাকের ভিতরে তেল দিয়ে ঘুমায় থাকলে শাহাদাতি তামান্না ঘুমায় ঘুমায় কামনা করলে কোনোদিন শাহাদাত বরণ করা যায় না। উসমান হাদির দিকে তাকায় দেখো মিয়া, উসমান হাদি ঘরে শুয়ে শুয়ে শাহাদাত বরণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোন শাহাদাত বরণ করে না। আবু সাইদ বদরা দেশপ্রেমের জন্য শাহাদাত বরণ করেছে ঘরে শুয়ে শুয়ে না। কথা বলেন ঠিক কিনা? ময়দানে নেমে আল্লাহু আকবারের ধ্বনিতে স্লোগানে স্লোগানে বাংলাদেশের প্রেম নিয়া, বাংলাদেশের ভালোবাসা নিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ঘরে শুয়ে শুয়ে শাহাদাতের কামনা করেন, ওটার নাম শাহাদাত? ফিল্ডে নামতে হবে, ময়দানে নামতে হবে, এমন টার্গেটে থাকতে হবে। মুসলমান ঘুমায় গেলে চলবে না। যারা খবর পত্রিকা দেখতেছেন অবশ্যই তো দেখতেছেন ঢাকা শহর অবস্থা খুব ঠান্ডা, ঠিক না? না গরম? হ্যাঁ, বুঝতে হবে এটা। কখন যেন আমার আপনার শাহাদাতের জন্য ফি সাবিলিল্লাহ আল জিহাদ, আল জিহাদের ডাক এসে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই জিহাদের ময়দানে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহ তাআলার হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য, উলামায়ে কেরামের ইজ্জতের হেফাজতের জন্য, মাদ্রাসা মসজিদের হেফাজতের জন্য আজকে এই কৃষ্ণনগরের এই মাদ্রাসা থেকে দেখতে চাই, এই কৃষ্ণনগরের এলাকা থেকে দেখতে চাই যে ওই জিহাদের ময়দানে একাই পিছনে না তাকাইয়া আল্লাহর জন্য ওই জিহাদের ময়দানে কোন যুবক কোন মানুষ আল্লাহ তাআলার জন্য ময়দানে নেমে যাবেন। দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, আল জিহাদ, আল জিহাদ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। বক্তাকে নিয়ে আসেন, সমস্যা নেই, বক্তা আসলে আমি উঠে যাবো। তো ভাই দোস্ত আমার যে বিষয়টা বোঝাইতে চাইছিলাম যে আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ তাআলা তাকে স্মরণ করেন। তার একটা উপমা দুনিয়ার দিকে তাকান যে উসমান হাদি আল্লাহকে এমন ভাবে স্মরণ করেছিলেন যে তার স্মরণটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে আজকে পুরা দুনিয়া তার জন্য কান্না করতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু দুনিয়া কাঁদে না, আসমান কাঁদে, জমিন কাঁদে। উসমান হাদির একটা সিক্রেট কথা বলি। যখন উসমান হাদিকে কবরে রাখা হয়, যারা কবরে রাখছেন তাদের একটা বক্তব্য হলো যে উসমান হাদিকে যখন কবরে রাখা হয় তার কবর থেকে খুশবু সরাই দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ।
ওসমান হাদি তো আমার আপনার মতো যুবক ছিল নাকি অন্য কিছু? আমিও যে বাংলার মানুষ, ওসমান হাদিও তো বাংলারই সন্তান ছিল না, অন্য কিছু আছে না? বাংলারই তো সন্তান। এই ওসমান হাদির থেকে দুইটা জিনিস শিক্ষণীয় আছে, একটা হলো ওসমান হাদি থেকে, আরেকটা হলো তার স্ত্রী থেকে। স্ত্রী থেকে পর্দার নিশির আড়ালে যারা মা বোনেরা বয়ান শুনতেছেন, এই ওসমান হাদির স্ত্রী থেকে শিক্ষা নেওয়া এটাই, আসল পর্দা, আসল দেশপ্রেমিক, আসল আল্লাহওয়ালা আর আসল দিনদার, আসল পর্দা কাকে বলে? কথা বলেন ঠিক কিনা? কত তো ওলামায়ে কেরামের স্ত্রী কোনো প্রবলেমে পড়ে গেলে লাইফে আসতে সময় লাগে না, বক্তব্য দিতে সময় লাগে না। বলেন তো যুবক ভাইয়েরা, বাবাজিরা, একটা বক্তব্য ওসমান হাদির স্ত্রীর জবান থেকে শুনছেন এ পর্যন্ত? পাইছেন? তাহলে এটা কি আমাদের জন্য আদর্শ না? কথা বলেন আদর্শ না? একজন জেনারেল ওসমান হাদি কিন্তু কওমি অঙ্গনের আলেম না, কিন্তু উনি কিন্তু আলেম পাস, কোরআনের হাফেজ ছিলেন। আপনারা জানেন কি আমি জানি না, ওসমান হাদি কিন্তু কোরআনের হাফেজ ছিলেন। ওনার পুরা বংশটাই কিন্তু আলেমের বংশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত আবাব, এই জাতির নওজোয়ানের শিক্ষা নেওয়া উচিত এই ওসমান হাদির আদর্শ থেকে। কথা বলেন ঠিক কিনা? এক মুরব্বী, বৃদ্ধ মুরব্বী, তার কাঁধে করে এক বাচ্চাকে আনতেছে। বাচ্চার বয়স সর্বোচ্চ 4 থেকে 5 বছর হবে, মোটামুটি কথা বলতে পারে। তো বাবা যাইতেছে আর বলতেছে, চোখের পানি ফালাইতেছেন আর বলতেছেন, আল্লাহ আমার সন্তানকে ওসমান হাদির মতো কবুল করো, আল্লাহ এরকম ওসমান হাদি ঘরে ঘরে আপনি দান করেন। বলেন না আমিন? আপনারা কি চান না যেরকম ইসলামের সৈনিক, দেশপ্রেমিক, দেশের মহাব্বতের ভালোবাসার পাত্র আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে কবুল করুক, সকলে বলে আমিন। এই নওজোয়ান কিসের নেশা, কিসের মেয়ে, কিসের দুনিয়ার তামাশার পিছনে ঘুরতে থাকো? এই জীবন তো আজীবনের জন্য নয় রে জীবন, এই জীবন তো একদিন বিলীন হয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? তো তোমার আমার জীবন যদি বিলীনই হয়, তোমার আমার মৃত্যুটা যদি কুকুর শিয়ালের মতো হয়ে যায়, তাহলে এই জীবনের কোনো মূল্য আছে? তোমার আমার জীবন যদি আল্লাহর জন্য সুপর্দ করে দিতে পারো, রব্বে কারিমের জন্য যদি সুপর্দ করে দিতে পারো, তোমার মৃত্যুটা যদি শাহাদাতি মর্যাদা হয়ে যায়, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই দেশের যত যুবক, যাদের হৃদয়ের ভিতরে ইসলামের মহব্বত আছে, যাদের হৃদয়ের ভিতরে ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে, আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে, নবীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে, দেশপ্রেম যাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা এদেরকে প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা শাহাদাতি মর্যাদা দান করুক, সকলে বলে আমিন। আমার আলোচনা প্রায় সংক্ষিপ্ত আকারে বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জান্নাত নয়, এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা কায়েতখানার মতো, কাফেরদের জন্য এই দুনিয়াটা কি জান্নাত খানার মতো। একটা উপমা দিয়েছেন, কারণ কাফের মুশরিক দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারে, তার কোনো স্বাধীনতা অস্বাধীনতা বলতে কিছুই নেই। কারণ যার ভিতরে ঈমান নাই তার কোনো হিসাবই নেই, তার হিসাব অন্য। আর যার ভিতরে ঈমান আছে, তার জীবনটা স্বাধীনতা আল্লাহ তাআলা দিলেও সে স্বাধীন মধ্যে চালাইতে পারবে না। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে বলে ইচ্ছা করলে নামাজ পড়লাম, ইচ্ছা করলে পড়লাম না, এটার নাম স্বাধীনতা? ইচ্ছা করলে আমি ভালো কাজে সংগ্রহণ করলাম, ইচ্ছা করলে আমি ভালো কাজ থেকে দূরে সরে গেলাম, এটার নাম স্বাধীনতা না। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি এই স্বাধীনতার সময়টাকে সঠিক কাজে ব্যয় করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যারা চলবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাইয়া পরকালে নাজাত দিয়ে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করা যাবে তো যে প্রত্যেকটা সেকেন্ডের সময়, মুহূর্তের জন্য ওয়াদাবদ্ধ হব যে আমাদের দিলে সব সময় একটাই তামান্না থাকবে যে আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করো। কার কার দরকার আছে হাত তুলে দেখাই দিই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে শাহাদাতের জন্য কবুল করেন। বলেন না আমিন? জোরে বলেন আমিন।